আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা টেন্সের আগের বেসিক টেন্সগুলো দেখলাম এবং এবং লাস্ট ক্লাসে আমরা কোথায় এজ হবে, কোথায় ইয়েজ হবে, কোথায় আইএস হবে এগুলো দেখলাম। আজকে অল্প একটু সময় এগুলো দেখার পরে আমি সিলেবাসে চলে যাব খুব দ্রুত। আজকে এখন আমরা সিলেবাসে ঢুকে দেবো। সিলেবাসের মধ্যে ইন্টিগ্রেটিভ নেগেটিভ এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে। এরপরে আমরা একটা কোশ্চেনে চলে যাবো ক্লাস 9 এর জন্য। দেখি আমরা একটা বাক্য লিখি, আই help. I help the poor. I help the poor. এখানে help আবার he help the poor। যদি একটা স্টুডেন্ট এটাকে সঠিক করতে যায় তাহলে হির সঙ্গে হেল্পস হবে। কি হবে? হেল্পস। গতকালকে আমি বুঝেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্ব এসেছে এস বা ইএস যোগ হয়। এখন এর সঙ্গে হেল্পস হলো। আই কি দোষ করছে স্যার? আই হলো ফার্স্ট পারসন স্যার, আই এর সঙ্গে এস বাই এস হবে না। এই জন্য স্টুডেন্টের এই বেসিকটা সম্পর্কে তার ক্লিয়ার থাকতে হবে। আর একটু পরে আমি এখন যদি বলে যে হি ট্রাই, কি লেখা আছে? ট্রাই। স্যার এই ট্রাইটাকে কিভাবে আমি ঠিক করবো? বা রেগুলারলি লেখা আছে। রেগুলারলি একটা ক্লু যেটা বলে যে আমি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবেই। রেগুলারলি, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ওপেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, অকেশনালি, হ্যাঁ নরমালি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো রেগুলারলি বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট বানাও, হি বলতেছে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসি। তখন এই ভার্বটা কি হবে? ভার্বটা বলতেছে যে আমার সঙ্গে এস অথবা ইএস অথবা আইএস দাও। কেন? টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই সেই ভার্ব এসেছে এস হবে, ইএস হবে অথবা আইএস হবে। কথায় কোনটা বসবে এটা আমি গতকালকে বুঝাইছিলাম, লাস্ট ক্লাসে বুঝাইছিলাম। কি বসবে? এস বসবে না ইএস বসবে না আইএস বসবে, এটা আমি বুঝাইছিলাম। এখন এখানে কি বসবে? তাহলে হির সঙ্গে যদি অনেকেই বলে কি না বুঝে বলে ট্রি, আর ওয়াই সঙ্গে এস দিয়ে দেয়, ওয়াই সঙ্গে কি দেয়? এস। অনেকে আবার না না স্যার ইএস হবে না স্যার, ইএস হবে। অনেকে আবার বলে আইএস হবে। এখন এই স্টুডেন্টদের এই বিষয়টা দুর্বলতাটা কাটানোর জন্য গত লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে ওলা কতগুলো ওয়ার্ড আছে যাদের শেষে ওয়াই থাকে। ওয়াই এর আগের অক্ষরটা, ওই আগের লেটারটা যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই তুলে দিয়ে আইএস হয়, ইএস হয় না। তাহলে হি কি বসবে? TRIES। হি ট্রাইস রেগুলারলি। এই ট্রাইস রেগুলারলি স্টুডেন্টের এই বেসিকটা দরকার, এই বেসিকটা একবারে ক্লিয়ার থাকা দরকার। এখন এই অনেক সময় এই বাক্যটাকে এইভাবে পরীক্ষার মধ্যে ইন্টারগ্রেটিভ লেখে, ইন্টারগ্রেটিভ করতে বলে। এখন ইন্টারগ্রেটিভ করতে গেলে অনেক স্টুডেন্ট এখানে ডু দেয়, অনেকে ডাস দেয়, অনেকে আবার বুঝে না, অনেকে আবার এখানে ওই ট্রাইসটাকে সামনে নিয়ে আসতে চেষ্টা করে। আমি এই বিষয়গুলো বুঝাবো। এটা হলো স্টুডেন্টের মূল বেসিক চেঞ্জিং এর ক্ষেত্রে, শুধু চেঞ্জিং না, এটা সব জায়গায় কাজে লাগে। এই জন্য আজকে আমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধকগুলো ইন্টারগ্রেটিভগুলো কিভাবে হয় এখানে লিখি। প্রেজেন্ট ইনডিফিনিট ই ও এ, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, এটা আমি বুঝাইছিলাম। এখন ইন্টারগ্রেটিভ করতে গেলে কি হয়? ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এই যে নোট অফ ইন্টারগ্রেশনটা দিলাম। আর নেগেটিভে হয় সাবজেক্টের পরে ডু নট বা ডাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। স্টুডেন্টস খুব গুরুত্বের সাথে এই স্ট্রাকচারটা জানতে হবে একটা স্টুডেন্টের। আমি পাঁচটি ইন্ডিফিনিট আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো আমার ভিডিওর মধ্যে। দেখি এই প্রেজেন্ট ইনডিফিনিট হি হবে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, আমি যাই ঘুমাই, এগুলো আমি বুঝাইছি এর আগে। এখন একটা বাক্য লিখি, দে গো টু স্কুল রেগুলারলি। এই বাক্যটাকে আমি ইন্টারগ্রেটিভ করব, নেগেটিভ করব, ইন্টারগ্রেটিভ করব, নেগেটিভ করব। এই বাক্যটাকে আমি টেক কোশ্চেনও করব। এই বেসিকটা স্টুডেন্টের দরকার। যার এই বেসিকের সমস্যা, ওই স্টুডেন্টটা কোনো দিকে আগাইতে পারে না। এই জন্য আমি চেষ্টা করতেছি এই বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট রেগুলারলি বলতেছে আমি আসি, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা একটা ক্লু। এখন প্রেজেন্ট ইনডিফিনিট এটা ভার্ব ওয়ান, এটাও বলতেছে আমি প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এটাকে আমি কি করব? ইন্টারগ্রেটিভ করব। ডু অবলিক
ডাস। স্যার নিব কোনটা? স্টুডেন্ট এইটা বুঝে না, স্টুডেন্ট এইটা বুঝে না, নিবে কোনটা, ডু না ডাস? আমি একটু সহজভাবে বলে দেই, হি, সি আর ইট এবং যে কোনো একটি নাম, একটি নাম, এটা কি? এটাকে বলছি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের সঙ্গে কি হয়? ডাস হয়। কি হয়? ডাস। সব জায়গায় ডু, সব জায়গায় ডু বসে। আর এদের সঙ্গে কি বসে? এই বেশ এই কয়েকটা জিনিস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কয়েকটা বলতে সারা পৃথিবী সব একটা নাম, সিঙ্গেল নাম, থার্ড পারসন সিঙ্গুলার, এদের সঙ্গে কি বসে? ডাস। আর সব জায়গায় ডু। এই বিষয়টা ক্লিয়ার করবো, লিখে রাখবো। এটা খুবই নোট, একবারে এটা স্পেশাল নোট মনে করবো, এটা স্পেশাল নোট মনে করবো যে এটা আমার লাগবেই। এখন দেখি এই বাক্যটাকে করব। এই বাক্যটা তো এখানে কি হি সি ইট এর মধ্যে আছে না? দে আলাদা, দে থার্ড পারসন ঠিক আছে, বাট হি সি ইট এটার মধ্যে না, একজনের মধ্যে না। অতএব সব জায়গায় কি লাগে? ডু। ইন্টারগ্রেটিভ করতে গেলে আমরা ডু দিলাম। কি দিলাম? ডু। ডু ডু বা ডাস লিখলাম। এরপরে কি? সাবজেক্ট। সাবজেক্টকে দে লিখলাম, দে। এরপরে কি বলছে? এরপরে বলছে সাবজেক্ট লিখলাম। এরপরে ভার্বন। ভার্বন কোনটা? যে গো, গো। এরপর কি? এরপরে এক্সটেনশন গুলো দে, টু স্কুল রেগুলারলি। স্টুডেন্ট এতটুকু করার পর যদি ইন্টারগ্রেটিভ চিহ্নটা না দেয় তাহলে তার কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু কি হবে? ভুল হয়ে যাবে। তাহলে এই স্টুডেন্টটা ইন্টারগ্রেটিভ বুঝলো, এখন নেগেটিভ করবো। নেগেটিভে প্রথমে স্ট্রাকচার কি স্যার? সাবজেক্ট। সাবজেক্টকে দে লিখলাম, সাবজেক্ট। অনেকে এই করে কি ডু ডাস সামনে দিয়ে দেয়, না, নেগেটিভে প্রথমেই সাবজেক্ট। কেন? আমি একটু বেসিকটা দিই না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, প্রথমে সাবজেক্ট বসে, আমি যাব না বা আমি কাজটা করব না বা আমি খাই না, প্রথমে আমি মানে কি সাবজেক্ট, এই জন্য দে সাবজেক্ট। সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে ডু নট অবলিক ডাস নট। স্যার দেবো কোনটা? এই যে বলে দিছে হি সি ইট থাকলে ডাস হয় আর সব জায়গায় ডু। অতএব দে কি? তাদের মধ্যে পড়ে না, এটা সিঙ্গুলার নাম্বার না, এটা প্লুরাল, অনেকজন। অতএব অবশ্যই কি বসবে? ডু নট। দে ডু নট। এরপর কি বলছে? ডু সাবজেক্ট প্লাস ডু নট বা ডাস নট বসালাম। এরপরে ভার্বন। ভার্বন কোন? ভার্বনটা গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি। এখন স্টুডেন্টস আমি ট্যাগ কোশ্চেনও বলছি যে এটাকে ট্যাগ কোশ্চেন করবো, কোনো সমস্যা নাই, ট্যাগ করি। একটু নিচে লিখি, ট্যাগ কোশ্চেন করবো। ট্যাগ কোশ্চেন করতে গেলে অন্যতম শর্ত, ফার্স্ট কন্ডিশন ইজ দ্যাট, যে বাক্যটা লিখতে হবে। লিখি, দে গো টু স্কুল। আচ্ছা ভালো, এতটুকু লিখলাম। সাপোজ এতটুকু বাক্যটা আছে আমার এখানে, আমি করতেছি। এখন দে গো টু, দে থাকলে ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো লাস্টে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে আমি কি করব? এই সাবজেক্টটাকে লাস্টে বসাবো। এই যে এখানে যে বাক্যে সাবজেক্ট আছে এটাকে কি করবো? লাস্টে বসাবো। দে লিখলাম, দে লিখলাম। এই বাক্যটাকে প্রশ্নবোধ করলে কি লাগে? দের সঙ্গে কার সম্পর্ক? ডু এর সম্পর্ক। এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না যে ডাস দিব। কি দিব? ডু দিলাম, ডু। সেন্টেন্সে নট নাই, কি দিব? এন দিয়ে কমা বিটি, স্টুডেন্ট কমা বলতে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। তাহলে আমরা কি শিখলাম? একটা বাক্যকে ইন্টারগ্রেটিভ করে শিখলাম, নেগেটিভ করে শিখলাম। এইটাই বেসিক, এইটাই বেসিক। আমি আবার একটু বাক্য দিচ্ছি, হ্যাঁ আরো একটা বাক্য দিয়ে করাচ্ছি। হে স্লিপস, হে স্লিপস। এখন স্লিপস কেন হইলো? হ্যাঁ, হি স্লিপস কেন হইলো? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব শেষে কি হয়ে গেছে? এস বা ইয়েস। এখানে এস হচ্ছে, স্পেসিফিক কোনো রুলের মধ্যে পড়ে না, এটা হি স্লিপস দিলাম। এই বাক্যটাকে আমি ইন্টারগ্রেটিভ করবো। কি করবো? ইন্টারগ্রেটিভ বলতে প্রশ্নবোধ করব। প্রশ্নবোধ করলে কি লাগে? ভার্বন আছে বলতেছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদেরকে প্রশ্নবোধ করলে কি লাগবে? ডু অবলিক ডাস দিতে হবে। স্যার হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের সঙ্গে কি হয়? ডাস হয়, তো ডাস লিখি, লিখলাম। এরপর কি বলছে? স্যার ডু বা ডাস লেখছেন, এরপরে সাবজেক্ট দেন, স্যার সাবজেক্টকে হি লিখলাম। এরপরে স্যার এখানে আপনি ভার্বন দেন, ভার্বন স্লিপ, স্লিপের সঙ্গে এস দিব না ইয়েস দিব? স্যার কোনোটাই হবে না। এখন এটা স্টুডেন্টরা অনেক সময় বুঝে না, এখানে আবার এস দিয়ে দেয়, স্লিপস লেখে, আর এটা করে তার কেটে দেয়। এখন আমি এটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো এতটুকু যে ডাস থাকলে জীবনও এস বাই এস লাগে না, ডাস থাকলে জীবনও এস বাই এস লাগে না। দেখা যায় যে আমি একবার ডাস লিখছি, আমি ম্যাক্সিমাম টাইম একটা গল্প বলি স্টুডেন্টদেরকে, যে এক লোকের অনেক পাপ, পাপ করার পরে লোকটা বলছে আমি মারা গেলে তোমরা আমাকে পুরান কবরে শুয়ে দিও, পুরাতন কবরে শুয়াই দিও। মানুষ বলছে কেন পুরাতন কবর কেন? ওই যখন ফেরেশতা আসবে, আসে আমাকে প্রশ্ন করবে তোমার রব কে, তোমার দিন কি, তখন আমি বলবো এই কবরে তো একবার হিসেব হয়ে গেছে, এক কবরে আবার কয়বার হিসাব?
তো দেখা যায় একবার তো আমি এস বাই এস বলতে অনেক সময় স্টুডেন্ট বুঝে না, তখন বলে যে ডাস কিন্তু মূল শব্দ না, মূল শব্দ ছিল ডু, ডুর সঙ্গে ডাস হয়ে গেছে। ডাস একটা তথ্য দেয়, দেখেন আমি এস বাই এস একবার হয়ে গেছি মানে বোঝার জন্য, যে ইজি ভাবে বোঝার জন্য যে আমি একবার এস বাই এস আর কয়বার হবে, ঠিক আছে না, একেবারে কয়বার হিসাব। এই জন্য যখন ডাস থাকবে এইটা বেসিক না, বেসিকগুলো দুই সেন্টেন্সে ডাস থাকে প্রশ্নবোধক বাক্যের শুরুতে, ওই বাক্যটাতে এস বাই এস হয় না। তাহলে কি হলো, ডাজ ই স্লিপ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এখন অনেক সময় দেখা যায় এটা আর একটু ভালো হয় কি, এই বাক্যটাতে নট নাই, এন দিয়ে কমা দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিলে এই বাক্যটা আর একটু সুন্দর হয়, আরো ভালো হয়। এটা 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 হেল্প করে স্টুডেন্টকে আরো বেশি মার্ক পাওয়ার জন্য। এখন আমি কি করব, নেগেটিভ কি করব, নেগেটিভ করবো। স্যার নেগেটিভ স্ট্রাকচার কি, নেগেটিভ স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে হি দিলাম, সাবজেক্ট ডু নট অবলিক ডাস নট। স্যার দিব কোনটা, অবশ্যই ডাস নট। কেন ডাস নট, ডাস নট কেন, ডাস নট এই কারণে যে হি সি ইট এবং যে কোনো একটি নামের ক্ষেত্রে কি বসে ডাস, অতএব এখানে কি বসবে আমার ডাস নট। ডাস নট যখন ডু বা ডাস লাগবে তখন এই রুলটা ফলো করবো। এরপর হচ্ছে ভার্ব ওয়ান দেন স্যার স্লিপ, স্লিপের সঙ্গে স্যার এস দিব না এস দিব, এই বাক্যটাতে তো এস আছে, ওই যে আমি বললাম যে ডাস থাকলে আর জীবন এস বাই এস হয় না, অতএব এটা ফুল স্টপ হবে। কি হবে, ফুল স্টপ। এই বাক্যটাকে যদি একটা স্টুডেন্ট ট্যাগ কোশ্চেন করতে যায়, লিখি হি স্লিপস, ক্লাস 9 এর জন্য এটা, কিন্তু এই বাক্যটাকে আমি ট্যাগ কোশ্চেন করি, ট্যাগ কোশ্চেন করতে হলে হি সাবজেক্ট একবারে শেষে বসাইলাম, সাবজেক্ট বসাইলাম, এস বাই এস বলতেছে, ভার্ব ওয়ান বলতেছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্রশ্নবোধ করলে কি লাগে, ডু বা ডাসের সাহায্য নিতে হয়। ট্যাগ কোশ্চেন ঠিক একই রুল, ডু বা ডাস। তাহলে এখানে কি হবে, হি লিখলাম, হির সঙ্গে এখন ডু দিব না ডাস দিব, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ডাস, কি ডাস। সেন্টেন্সে নট নাই স্যার, তাহলে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা একটা কি করলাম, আমরা ইন্টারগ্রেটিভ করতে পারতেছি, নেগেটিভ করতে পারতেছি, ট্যাগ কোশ্চেন করতে পারতেছি, কি করতে পারতেছি, ট্যাগ কোশ্চেন করতে পারতেছি। যদি স্যার বাংলা করি, এই বাক্যটাকে বাংলা করবো স্যার, তাহলে চারটা জিনিস আমার প্র্যাকটিসে থাকে গেলো। এরপর ভয়েসও করতে আমি অনেক সময় করব, তাহলে বাংলা করবো এস বাই এস বলতেছে, ভার্ব ওয়ান বলতেছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে ই অন্তস্থীয় এ, তাহলে কি হলো প্রেজেন্ট ইনডিফিনিট মানে যদি ই অন্তস্থীয় এ হয়, তাহলে ঘুমানো ইংরেজি কি স্লিপ মানে ঘুমানো, ঘুমানো তাহলে ঘুমার সঙ্গে ই অন্তস্থীয় ঘুমায়, সে হি মানে সে, আর ঘুমানো মানে ঘুমায় অন্তস্থীয় দিলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। ওই যে ই অন্তস্থীয় হয়ে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আমি আমার শব্দ ছোট্ট জ্ঞানের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি, প্রেজেন্ট ইনডিফিনিট ইউএ সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, প্রশ্নবোধ করলে ডু অবলিক ডাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান লাগে, আর নেগেটিভ করলে সাবজেক্টের পর ডু নট অবলিক ডাস নট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট লাগে। আমি দুইটা বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, স্টুডেন্টরা বোঝার চেষ্টা করলে এনাফ, আর স্টুডেন্টরা চেষ্টা না করলে তো এখানে তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমি প্রেজেন্ট ইনডিফিনিটটা বোঝালাম। এখন আমি স্টুডেন্টদেরকে জন্য পাস্ট ইনডিফিনিটের আজকে এই বেসিকটা দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট, টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট একটু নিচে লিখিত, পাস্ট ইনডিফিনিট টেন্স। কি শিখেছি, লাম ল লেন, সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট কি, লাম ল লেন সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। আমি ঢাকা গিয়েছিলাম, আমি ঢাকা, আমি তাকে দেখেছিলাম, আই সো হিম, এই বাক্যগুলো আমি পড়াইছিলাম আমার ক্লাসে, ইউটিউবে ক্লাসের মধ্যে পাস্ট টেন্সের মধ্যে এগুলো দেওয়া আছে, পাস্ট টেন্সের যে ক্লাসটা ওই ক্লাসের মধ্যে এগুলো দেওয়া আছে। এখন এইটাকে ইন্টারগ্রেটিভ একটা স্ট্রাকচার লাগে, ইন্টারগ্রেটিভে কি, ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার হলো প্রথমে এটাতে ডিড বসে, কি বসে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এই যে ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্নটা দিলাম। আর নেগেটিভে কি, নেগেটিভে প্রথমে সাবজেক্ট স্টুডেন্ট ভার্ব হবে, নেগেটিভ মানে প্রথমে সাবজেক্ট লাগবেই, তো সাবজেক্টকে লিখলাম যে সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম পুরোটাই সাবজেক্ট, এরপর ডিড নট, সাবজেক্ট প্লাস কি ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এইখানে কিন্তু ডু বা ডাসের ভেজাল নাই, এখানে কি জাস্ট ডিড নট, জাস্ট ডিড নট। এখানে আরেকটা বিষয় মনে রাখি, এই বাক্যে কিন্তু এই টেন্সে আমরা শিখছি ভার্ব টু, বাট এখানে কি ভার্ব ওয়ান। কেন স্যার ভার্ব ওয়ান, ওই যে ডিড, ডিড নিজে আসলে ভার্ব টু। কোথা থেকে আসছে ডিড, ডু ডিড ডান, ডু ডিড ডান। ওই যে বললাম একটু একটা গল্প বললাম,
যে ডিড তো নিজেই যখন বসে গেছে একটা এই পাস্ট ইনডিফিনিট বাক্যের কন্ডিশন হলো ভার্ব টু লাগে, একবার তো বসে গেছে, এক কবরে আর কয়বার হিসাব, ওই জন্য কি হবে যে ডু ডিড দ্যাট, এখানে ডিড থাকবে, ডিড থাকলে আর ভার্ব টু লাগে না। এখন আমরা একটা বাক্য লিখি, হি কেম হিয়ার, হি কেম হিয়ার, হি কেম হিয়ার। এই বাক্যটাকে আমরা কি করব, ইন্টারগেটিভ করব। কি করব, ইন্টারগেটিভ করব। এই বাক্যটাকে আমি ইন্টারগেটিভ করলে আমার কি লাগবে, প্রথমে সাবজেক্টে প্রথমে কি বলছে আমারে, প্রথমেই বলছে ডিড, লাগলাম ডিড দিলাম, এরপর সাবজেক্ট দেন, সাবজেক্টকে হি, হি লাগলাম, এবার বলছে ভার্ব ওয়ান দেন, ভার্ব বলি ডিড থাকলে আর ভার্ব টু লাগে না, ভার্ব ওয়ান কি কাম, কি কাম। স্যার কামের সঙ্গে এস দিব না ইয়েস দিব স্যার, এটা তো বেজার স্যার, এস দিব না ইয়েস দিব না আইএস দিব স্যার, কারণ হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই ইয়েস হয়, হয় ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা পাস্ট ইনডিফিনিট করতেছি, প্রশ্নই আসে না এস বাই ইয়েস এর, তাহলে কি হলো ডিড হি কাম, এরপর কি হিয়ার, ডিটা কি দিলাম, এই যে প্রশ্ন বলে চিহ্ন বাক্য দিয়ে দিলাম। নেগেটিভ স্ট্রাকচার কি, নেগেটিভ নেগেটিভ করি আমরা, নেগেটিভ করলে সাবজেক্ট প্রথমে হি ডিড নট, হি ডিড নট, ওই যে স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ডিড নট, হি ডিড নট দিলাম, এবার হচ্ছে ভার্ব ওয়ান দেন, ভার্ব ওয়ান কি কাম হিয়ার। এটা ট্যাগ কোশ্চেন করবো, কি করবো ট্যাগ কোশ্চেন করবো, এটা ট্যাগ কোশ্চেন কি আবার লিখি, হি কেম হিয়ার, হি কেম হিয়ার, এইটাকে লিখতেছি আমি, সাবজেক্টটা সবার শেষে লিখতে হয়, লিখলাম, সাবজেক্টের পরে বলছে ভার্ব টু, বলতেছে ভার্ব টু, ভার্ব টুর সঙ্গে কার সম্পর্ক, এখানে ডিড এর সম্পর্ক, প্রশ্নপত্র যেমন ডিড লাগে সেই না, কিভাবে মনে রাখবো, ডিড দিলাম। সেন্টেন্সে নট না থাকলে, সেন্টেন্সে নট না থাকলে কি হবে, নট হবে, এন দিয়ে টি দিলেই এটা আমার ট্যাগ কোশ্চেন হয়ে গেল ক্লাস 9 জন্য। আমি বলছি বেসিকে আমি চলে আসছি, আমি সিলেবাসেও ঢুকে গেছি, এগুলো কিন্তু একটা বাক্যের মধ্যে ইন্টারগেটিভ করতে বলে, নেগেটিভ করতে বলে ট্যাগ কোশ্চেন তো আসবেই, মাস্ট, এবং সবচেয়ে সহজ মার্গ এটা। এখন এই বাক্যটাকে আমরা কি করব, বাংলা করব, বাংলার সাথে সম্পর্ক কি, লাম লেন সাবজেক্ট ভার্ব টু, এনে ভার্ব টু যেহেতু আছে অতএব লাম লেন আনবো, কেমনে, হি মানে কি সে, হেয়ার মানে এখানে, কাম মানে আসা, কামের ভার্ব টু কি কি, মানে কাম মানে আসা, কামের সঙ্গে লাম লো লেগে যাবে, হ্যাঁ আসার সঙ্গে লাম লো লাগলে সে এসেছিল, সে সে এখানে এসেছিল, সে এখানে এসেছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ এবং ইন্টারগেটিভ সাথে একটু টুকটাক আমি ট্যাগ কোশ্চেনও বোঝানোর চেষ্টা করলাম। আগামী কালকে ক্লাস, আগামী নেক্সট ক্লাস থেকে আমরা সিলেবাসের এই বিষয়গুলোর ইন্টারগেটিভ, নেগেটিভ, এবং আমরা ডিগ্রিতেও একটা নেগেটিভ আছে, একটা ডিগ্রি থাকে, ডিগ্রিটা নেগেটিভ করতে হয়, আমরা সিলেবাস ঢুকে গেছি, এখন থেকে রেগুলার সিলেবাসের ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।